হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রিন্টারে আপনি কালি রিফিল করবেন। তো বিশেষ করে যারা নতুন রয়েছেন, যারা নতুন প্রিন্টার কিনেছেন, প্রিন্টার ব্যবহার করেন, তারা হয়তোবা অনেকেই জানেন না কিভাবে কালি রিফিল করতে হয়। এটা নিয়ে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয়। মূলত ভিডিওটি তাদের জন্যে। তো আমি ভিডিওটি বড় না করে কিভাবে রিফিল করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই প্রিন্টারটির মডেল হচ্ছে এপসন L3210। আর এইখানে যে আপনি একটা লেয়ার দেখতে পাচ্ছেন, মানে বক্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এইখানেই কিন্তু মূলত কালিগুলো থাকে। আর এইখানে কিন্তু ওই কালির নামগুলো লেখা আছে, যেমন BKYMC। বিকে হচ্ছে ব্ল্যাক, ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর এমে হচ্ছে মেজেন্টা, আর সিতে হচ্ছে সাইন। আর পাশে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালির বোতল। এই বোতলের গায়েও কিন্তু আপনার এই কালিগুলোর নাম লেখা আছে BKYMC। তো কালিটা মূলত আপনি কোথায় রিফিল করবেন? এই প্রিন্টারে কালির রিফিলের জায়গাটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে কভার। এই কভারটা খুললে দেখতে পারবেন এইখানে কালি ভরার 4টা পয়েন্ট পাবেন। এখানেও কিন্তু আপনার সেই কালিগুলোর নাম লেখা আছে। তো আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যে কালির নামটা এখানে যেমন বিকে আছে, আপনাকে কিন্তু এই বিকের যে কালিটা আছে এটা এখানে ভরতে হবে। আপনি যদি উল্টাপাল্টা কালি রিফিল করেন তাহলে কিন্তু আপনার প্রিন্টারে সমস্যা দেখা দেবে, বিশেষ করে আপনার হেড নষ্ট হয়ে যাবে। তো আমার ইতিপূর্বে কালি এখানে আছে, তো শেষের দিকে, তো আমি চাচ্ছিলাম যে এখানে একটু রিফিল করব। তো আমি রিফিল করব, তো তার জন্য প্রথমে আমি এটা শুধু আপনি আধা এভাবে করলে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা আপনি এভাবে খুলে নেবেন। খোলার পর এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল আপনি কালিগুলো রিফিল করবেন। তো প্রথমত আমি বিকে মানে ব্ল্যাকটা রিফিল করব। তো আমি বোতলের ক্যাপটা খুলে নেই। খুলে নেওয়ার পর আপনি জাস্ট বোতলটা এভাবে ধরে আপনি জাস্ট এই জায়গাটাতে বোতলটা উপর করে বসিয়ে দেবেন। আপনাকে আর কিছুই করতে হবে না। ঠিক এইভাবে বোতলটা আপনি উপর করে বসিয়ে দেবেন। জাস্ট এইভাবে বসিয়ে দেবেন। অটোমেটিক্যালি আপনি এখানে খেয়াল করুন, অটোমেটিক্যালি কালি কিন্তু আমার রিফিল হবে। এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমার কালি রিফিল হচ্ছে। দেখুন আমার কালি কিন্তু এখন রিফিল হচ্ছে। আমি এতটুকুই ভরবো। জাস্ট আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু ভরার পর আমি এটা খুলে ফেলবো। এই কালি আপনি এইভাবে করলে কালিটা পড়বে না, টেনশনের কিছু নেই। আপনি কালি যদি এইভাবে ধরেন পড়বে না। আমি সেমভাবে এই এখন ইয়েলোটা, কারণ এরপরে হচ্ছে ইয়েলো, আর বোতলের গায়ে দেখেন ইয়েলো। এরপর আমি ইয়েলোটা ভরবো। আমি জাস্ট এইভাবে করে আমি ওইখানে বসিয়ে দেব। দেখুন আমার কালি কিন্তু রিফিল হচ্ছে। আমি ওই দাগ পর্যন্ত নেব। এখানে একটা দাগ আছে, ওই দাগ পর্যন্ত আমি ভরবো। এরপর আমি উঠিয়ে ফেলব। জাস্ট আমি উঠিয়ে নিলাম। আমার কালি কিন্তু এখানে রিফিল হয়ে গেছে। ওই একইভাবে আমি এখন এমটা ভরবো, রিফিল করব। আমি এম বরাবর এটা বসিয়ে দিব। দেখুন এখানে জুম করে দেখাই আমি, আমার কালি কিন্তু রিফিল হচ্ছে। আমি এখন এটা তুলে ফেলব। এরপর আমি সাইন মানে সি যেটা সাইন কালারটা আমি এখন রিফিল করব। দেখুন আমি এখানে জাস্ট বসিয়ে দেব। আমার কিন্তু এখানে রিফিল হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই কালিগুলো রিফিল করতে পারবেন। তো শুধুমাত্র আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কালির যে নামটা আছে, যে এটা সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে লাগাইতে হবে, বসাইতে হবে, রিফিল করতে হবে। এরপরে আমি এগুলো আটকিয়ে দেব। জাস্ট এইভাবে লক করে দেব। কাভারগুলো আমি লক করে দেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আর অবশ্যই আপনি প্রিন্টারটা অফ রেখে এরপর আপনি রিফিল করবেন। যখন আপনার রিফিলটা হয়ে যাবে তখন আপনি প্রিন্টারটা অন করবেন। তো এই নিয়মে যদি আপনি প্রিন্টারটা রিফিল করেন তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না।
শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে আপনার যে সিরিয়ালগুলো আছে সিরিয়ালগুলো যেন উল্টোপাল্টা না হয়, তাহলে আপনার প্রিন্টারের হেড প্রবলেম করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আর এই বিষয়ে যদি কোনো হেল্প বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পক্ষ থেকে আমার যতটুকু সাধ্য আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।